একটা বছর হয়ে গেছে, আজ পর্যন্ত একটা শহীদের বিচারও আমরা চোখের সামনে দেখলাম না। এই যে রাজনৈতিক দলগুলা একটা বছর পর আপনাদের স্মরণ হলো শহীদদেরকে আপনারা স্মরণ করছেন, আমাদের ভালো লাগা কাজ করতেছে, কিন্তু ভালো লাগার থেকে দুঃখটা বেশি আমাদের। যখন আপনারা এই স্মরণ করেন না, ওদের কথাগুলো আরও বেশি মনে পড়ে। প্রত্যেকটা রাজনৈতিক দল একটা বছর পূর্তি হয়েছে, এটা সবাই সম্মুখে নিয়ে আসতেছে, জনসম্মুখে নিয়ে আসতেছে, কত কিনা শ্রদ্ধা গর্ব আমাদের জন্য। কিন্তু আমরা যে প্রিয় মানুষগুলো হারাইছি, এই রাজনৈতিক দলগুলা এই একটা বছরে কোথায় ছিল আমরা কিন্তু কাউকেই দেখি নাই। কিন্তু এখন এক বছর পূর্তিতে সবাইকে আমরা দেখতেছি। আমাদের এই আত্মনাদগুলা কি এখন একদিনেই শেষ হয়ে যাবে? শেষ হবে না, সারা জীবন বয়ে বেড়াইতে হবে। আমাদের ছোট ছোট বাচ্চাগুলা, এই মা বাবাগুলা, এই স্ত্রী ভাই বোন যা হারাইছে শুধু তারা বুঝবে, কোনো রাজনৈতিক দল বুঝবে না। তারপরেও আমি আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞতা জানাইলাম। আপনাদের দোয়াতে সবসময় ওদেরকে স্মরণ করবেন, ওদেরকে রাখবেন। আর শহীদ পরিবারের পক্ষ থেকে আমি একটা কথা বলতে চাই, একটা বছর হয়ে গেছে, শহীদ পরিবারদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, ন্যায্য সম্মান পুরোপুরি কিন্তু আজও পায় নাই। জানি না সারা বিশ্বের মানুষ এটা জানে কি না, সবাই মনে করতেছে যে তারা কত কিছুই না করতেছে, কিন্তু শহীদদের যে একটা সম্মান প্রদর্শন করা দরকার সরকার থেকে, এটা কিন্তু এখনও স্বীকৃতি পায় নাই তারা। শহীদরা পায় নাই, এখনও শহীদি মর্যাদা এখনও পায় নাই তারা। আজ পর্যন্ত একটা শহীদের বিচারও আমরা চোখের সামনে দেখলাম না। একটা বছর হয়ে গেছে। হ্যাঁ, একটা বছরে অনেক কিছু রাজনৈতিক দলগুলো তৈরি করে ফেলেছে, কিন্তু শহীদ পরিবাররা কি পেয়েছে তাদের কাছ থেকে? কত নতুন নতুন দল গঠন হচ্ছে, তাদের রক্তের উপরে দাঁড়ায় আছে তারা। এটা কি একবার ভাবে না? যার যায় সে বোঝে এটার কি যন্ত্রণা। এই যে শহীদদের কবরস্থানগুলো আজ পর্যন্ত কয়জন গেছে তাদের কবরটা জিয়ারত করতে? তাদের কবরের কি অবস্থা? এখনো পর্যন্ত কবরগুলো সংরক্ষণ করা হয়নি। এটা কিন্তু কোনো দলের জন্য কোনো কিচ্ছু আসে যায় না, কিন্তু আমাদের জন্য অনেক কিছু আসে যায়। কারণ আমার যে এটা প্রিয় মানুষ, তাদের জন্য এই জীবনটা দিয়ে গেছে, এটা কেউ মনে রাখে নাই। জুলাই কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছে। আপনারা মনে করতেছেন যে এই এক বছর পূর্তিতে জুলাই ফুটে উঠছে, কিন্তু না। এই আজকে এইখানে এই মুহূর্তে হয়তো বা সামনে কিছুদিন, এই মাসটা, তারপরে আস্তে আস্তে সবাই আবার ভুলে যাবে যার যার জায়গা থেকে, কিন্তু আমরা কিন্তু কখনো ভুলবো না। কারণ আমার ওই জায়গাটা ফাঁকাই থাকবে, আমার শ্বশুর শাশুড়ির ওই জায়গাটা ফাঁকাই থাকবে, আমার সন্তানের ওই জায়গাটা ফাঁকা থাকবে। তাই প্রতি মুহূর্তে এই স্মৃতি আমরা ধারণ করব। আপনাদের সবার কাছে আমাদের একটাই অনুরোধ, শহীদদের স্মরণে আপনারা সব সময় থাকবেন, তাদেরকে স্মরণ করেন, তাদেরকে মর্যাদা দেন। আর সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা একটু পৌঁছায় দিবেন, তারা যেন শহীদের সম্মানটা, মর্যাদাটা, স্বীকৃতি এটা দেয়। আমাদের এইটাই চাওয়া, আর বিচারগুলো যেন খুব দ্রুত তারা করে।